এবার আমরা চলে আসি হচ্ছে মেইন পর্বে, সেটি হচ্ছে কানেক্টরস। তো কানেক্টরস এর আগে আমরা বলেছিলাম যে কানেক্টরস কোনো ওয়ার্ডকে কানেক্ট করে না, তারা কি করে শুধু লেখাকে গতিশীল প্রাণবন্ত করে তোলে। তো ব্যবহারের দিক থেকে আমরা এই কানেক্টরসগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে এক্সটেন্ডার। এক্সটেন্ডার মানে হচ্ছে বাড়িয়ে বলা, অর্থাৎ যে সকল কানেক্টরস ভালোকে ভালো অথবা খারাপকে খারাপভাবে প্রকাশ করে তাদেরকে বলা হয় এক্সটেন্ডার। এক্সটেন্ডার মানে হচ্ছে বাড়িয়ে বলা। তো এদেরকে আমরা সংক্ষেপে ব্যবহার করতে পারি হচ্ছে একটি সংক্ষিপ্ত অ্যাক্রোনিম দ্বারা, সেটা হচ্ছে ব্যাটসম্যান। ব্যাটসম্যান থেকে আমরা একটা একটা করে হচ্ছে ওয়ার্ড লিখে এর প্রতিটি আমরা ব্যাখ্যা করব। ওকে, তাহলে ব্যাটসম্যানের দেখো প্রথম অক্ষরটা হচ্ছে বি। বিতে আমরা নিতে পারি বিসাইডস। বিতে নিতে পারি বোথ, বোথ ডট ডট অ্যান্ড, বেসিকলি। ওকে, তাহলে দেখো যদি একই ধরনের তথ্য ব্যবহার করা হয় তাহলে বোথ, বিসাইডস, বেসিকলি, বোথ ডট অ্যান্ড আমরা ব্যবহার করতে পারবো। কিরকম? হি বট, সে কিনেছিল বোথ আ বুক অ্যান্ড আ ব্যাগ। তাহলে এখানে বোথ অ্যান্ড দুটি হচ্ছে যুক্ত করা হয়েছে। অপরদিকে বি এর পর আসলে এ। এতে হচ্ছে অ্যাকচুয়ালি, at the same time, as well as, along with এরকম বসাতে পারি। as well as মানে হচ্ছে এবং। এক্সাম্পল, I as well as my father went to my office. আমি এবং আমার বাবা অফিসে গিয়েছিলাম। সো এখানে as well as হচ্ছে কানেক্টরস হিসাবে কাজ করেছে। বি এ, তারপর হচ্ছে টি। টি হচ্ছে দেন, দ্যাট, does, therefore, that's why। আমরা এই ওয়ার্ডগুলো ওখান থেকে নিতে পারি, যেটা ইচ্ছা আমরা সেখান থেকে একটা নিয়ে বসায় দিতে পারবো, যদি ভালোকে আরো ভালো অথবা খারাপকে আরো খারাপ করে। বিএটি, তারপর কি হলো এস। এস হচ্ছে সো, সিমিলারলি, শিওরলি। ওকে, তারপর আসলো এম। এম তো হচ্ছে মোর ওভার, ফার্দার মোর। ওকে, এক্সাম্পল, হি ইজ আ গুড প্লেয়ার, ফার্দারমোর হি ইজ আ গুড প্রেজেন্টার। তাহলে এখানে ভালোকে আরো ভালো করে প্রকাশ করা হয়েছে। প্লেয়ার অ্যান্ড প্রেজেন্টার, স্টুডেন্ট, প্রেজেন্টার, প্লেয়ার, অ্যাক্টর, এক ধরনের কথাগুলো ব্যবহার করা হয়েছে। দেন এম এর পর চলে আসলো এই। আবার হচ্ছে এই, যেহেতু এ আমরা একবার লিখেছিলাম, যেমন অ্যাকচুয়ালি, অ্যাট দ্য সেম টাইম, along with, together with। তো এখানে আছে along with শব্দটা আমরা এখানে ব্যবহার করতে পারি। ওকে, এরপর চলে আসলো হচ্ছে এন। এন হচ্ছে নট অনলি বাট অলসো, নো ডাউট। নো ডাউট মানে কি? কোনো সন্দেহ রাখে না। যদি আমরা সেন্টেন্স একটা ব্যবহার করি যে হি ইজ আ ম্যান অফ ওয়ার্ডস, নো ডাউট হি ইজ অ্যান অনেস্ট ম্যান অ্যান্ড হি ইজ আ ম্যান অফ ওয়ার্ডস, আমরা এইভাবে সেন্টেন্সগুলো ইউজ করতে পারি। সো এই পরবর্তী আকর্ষণের জন্য আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে কানেক্টরসগুলো আমরা কত সহজভাবে ব্যবহার করতে পারতেছি। ওকে, দ্যাটস অল ফর টুডে। আগেন আসসালামু আলাইকুম।